এই কেকটা নিয়ে এমন একটা বিড়ম্বনার মধ্যে পড়ে গিয়েছিলাম, আমার এই কেকের কাজটা ২ বার করে করতে হয়েছে। কেন এবং কি হয়েছিল জানতে হলে পুরো ভিডিওটি দেখবেন প্লিজ। আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের কেকটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভারের একটি কেক। এটা ছিল একটা কাপল থিম কেক। তো যে আপুটা অর্ডার করেছিলেন, আপুটার এটা ছিল আমাদের পেজে ১ম অর্ডার। কেউ একজন আপুকে আমাদের পেজটা রেফার করেছিলেন। তার রেফারেন্সে আপু হচ্ছে গিয়ে আমাদের পেজে কেকটা অর্ডার করেছিল। তো কেকের মধ্যে ফাইনাল ফিনিশিং দেওয়ার পরে মনে হচ্ছিল যে বোর্ডটা একটু ছোট হয়ে গিয়েছে। তো আমি এইজন্য একটা বোর্ড থেকে কেকটা অন্য আরেকটা বোর্ডে ট্রান্সফার করে নিয়েছিলাম। আপু যেই রেফারেন্স পিকচারটা দিয়েছিল, আমি এই পিকচারের মতো করে একপাশে কতগুলো রেড কালারের গোলাপ বানিয়ে নিয়েছিলাম এবং অপর পাশে একটা কাপল থিমের যে স্টিকারটা থাকে ওইটা বসিয়ে নিয়ে তার উপরে ডিজাইন করে নিয়েছিলাম। গোলাপগুলো কত সুন্দর লাগছে মাশাআল্লাহ, আপনারা দেখেই বুঝতে পারছেন, মনে হচ্ছে সবগুলো একেকটা ফুটন্ত গোলাপ গাছ থেকে নিয়ে আসা হয়েছে। আমাদের বেসিক বেকিং ক্লাসে গোলাপ করা দেখানো হয়েছে, চাইলে আপনি বেসিক বেকিং ক্লাসে জয়েন করতে পারেন। তো প্রথমে আমি বলেছিলাম যে এই কেকের কাজটা আমার ২ বার করতে হয়েছিল। তার কারণ ছিল যখন কেকটা ডেলিভারির জন্য আপুর এরিয়াতে নিয়ে যাওয়া হয়েছিল তখন আপু কোনো একটা কারণবশত ফোন রিসিভ করতে পারেনি। ওনাকে বারে, বারে ফোন দেওয়া হচ্ছিল, উনি কোনোভাবেই ফোনটা রিসিভ করেনি। আর উনি যে নামটা বলেছিল ওই নামে ওনার ওখানে ওনাকে কেউই চিনতে পারছিল না। আমি এদিক থেকে বারে, বারে ওনাকে মেসেজ দিচ্ছিলাম, উনি মেসেজটাও সিন করছিল না। এরপর কেকটা যখন ফেরত নিয়ে আসা হচ্ছিল, যিনি কেকটা নিয়ে গিয়েছিল উনি আসলে মোটরসাইকেলে করে কেকটা নিয়ে গিয়েছিল। তো ব্যাকে আসার সময় একটা অটোর সাথে প্রায় ধাক্কা লেগে যাচ্ছিল। তো এইজন্য হচ্ছে হার্ড ব্রেক করার ফলে কেকটার হচ্ছে লেয়ার থেকে লেয়ার ছুটে গিয়ে বক্সের সাথে লেগে যায় এবং কেকটা সম্পূর্ণ ডিস্ট্রয় হয়ে যায়। কেকটা যখন আমার হাতে আসে আমার তো পুরাই মাথায় বাড়ি। আমি এখন কিভাবে এই কেক ঠিক করব, কত সময়ের ব্যাপার। আর তাছাড়া একটা কেক বানাতে যত না কষ্ট, একটা কেক রিপেয়ারিং করা তার থেকে অনেক বেশি কষ্টের ব্যাপার। তো যাই হোক, আমি ওই কেকটা ওইভাবেই ফ্রিজিং করে আবার রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আপু আমাকে মেসেজ দিল যে উনি একটা কারণবশত হচ্ছে ফোন রিসিভ করতে পারেনি, মেসেজ সিন করতে পারেনি। তো আমি যেন ওনার কেকটা আবারও পাঠাই। তখন আমি ওনাকে আর এই দুর্ঘটনার ব্যাপারটা আর জানালাম না। আমি বললাম যে, "আপু, আমি আপনাকে সন্ধ্যার পরে কেকটা পাঠাই। কারণ এখন কেকটা ডেলিভারি করার মতন আমার কাছে আর কোনো লোক নেই।" তো আপু সেভাবে রাজি হলো। এবার যেহেতু আমি একটু সময় পেয়েছি সেহেতু আমি হচ্ছে আমার ছোট বাবু আছে তাকে ঘুম পড়িয়ে পুনরায় আবারও কেকটা থেকে সম্পূর্ণ ক্রিম আউট করে দিয়ে পুনরায় নতুন করে আবারও ক্রিম বানিয়ে সম্পূর্ণ ডেকোরেশনটা আবারও করেছি। আমার হচ্ছে স্টিকার একটা গচ্ছা গেল, বক্স গেল। তো আসলে এই ব্যাপারটা আপু টোটালি জানতো না। হয়তোবা এখন ভিডিওটা দেখার মাধ্যমে আপু জানবে। আর ফাইনালি কিন্তু কেকের রিভিউটা মাশাআল্লাহ অনেক ভালো এসেছিল এবং এর পরবর্তীতে আপু আরও কয়েকটা কেক নিয়েছিলেন আমার কাছ থেকে। সব বেকাররাই মনে হয় মাঝে, মাঝে এমন দুর্ঘটনার শিকার হয়। আমার কেকটা কেমন হয়ে গিয়েছিল আমি শেষে পিকচারটা এড করে দিব। আর এই তো কেকটা হচ্ছে টোটাল ফাইনাল আউটকাম ছিল এরকম। তবে কেকটা নষ্ট হওয়ার পরে বেশি সুন্দর করে আবার বানানো হয়েছিল। আপনারা শেষে দেখতে পারবেন। আপনারা যারা কেক অর্ডার করতে চাচ্ছেন তারা অবশ্যই ১ থেকে ২ দিন আগে যোগাযোগ করবেন এবং আমরা শুধুমাত্র নরসিংদী ডাঙ্গা ইউনিয়নের মধ্যে কেক ডেলিভারি করে থাকি। যারা এত সময় ধরে ধৈর্য নিয়ে আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কোথা থেকে ভিডিওটা দেখছেন তা কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনি আমার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা পেজে ফলো দিয়ে দেবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।